নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। আজকের এই ভিডিওটা থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে জামালদার জায়ান্টস চন্দ্রমল্লিকা অথবা লার্জ ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো কন্ডিশন এখন কি আছে। সেপ্টেম্বরের একদম লাস্ট উইকে আমরা দাঁড়িয়ে আছি, শেষ সপ্তাহে। সেই কন্ডিশনগুলো আপনাদেরকে একটু ভিডিওতে দেখাবো আজকে। শুরু থেকে শেষ অবধি দেখবেন, সাথে থাকবে পরিচর্যা এবং জামালদার সিক্রেট টিপস। তো ভিডিওটা একটুও স্কিপ করবেন না, সাথে থাকুন। জামালদা, আপনার জায়ান্টস নিয়ে কিছু বলুন। জায়ান্ট নিয়ে আমার এখানে জায়ান্ট ইংলিশ ভ্যারাইটির গাছ কিন্তু নেই। এখানে ইংলিশ ভ্যারাইটির গাছ একটাই শুধু আছে, সেটা হচ্ছে কসাকের গাছ একটা আছে। আর তাছাড়া ইংলিশ ভ্যারাইটির গাছ নেই, একটা আমেরিকান ভ্যারাইটি গাছ আছে। যাই হোক, আমার এই গাছের বয়স কিন্তু বেশি না, আজকে 32 দিন বয়স। 4 ইঞ্চিতে বসিয়েছি, 32 দিন। 32 দিন মাত্র বয়স? হ্যাঁ, এই যে গাছগুলো দেখছেন, এগুলো কাঠি বাঁধা আছে, সব 32 দিনের গাছ। বাহ, ঠিক আছে। এ তো দেখে বিশ্বাসই হচ্ছে না যে 1 মাসের বয়সের গাছ এগুলো। 32 দিনের গাছ, কি সুন্দর পাতা। আর আমি যে জায়ান্টটা বসিয়েছি দেখেন, আমার তো একটু বিক্রিরও ব্যাপার আছে। হ্যাঁ, তা আমি এমন সিস্টেমে বসিয়েছি, আমার এই জায়ান্ট দেখেন, আমি একটা তুলে দেখাচ্ছি। এই যে গাছটা তুললাম না, ঠিক আছে, দেখেন তলায় দুধ বেরিয়ে গেছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন পাতাগুলো এখনো অবধি ঠিক আছে। বাহ, ঠিক আছে। গাছটার হাইট হয়েছে ধরেন এই 7 ইঞ্চি মতো হাইট হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই গাছটা বসানো আছে, মানে আপনি যদি মনে করেন যে আমি বাড়িতে মাটিতে গাছ করব, মানে টবে মাটি দিয়ে গাছ করব, ওতেও আপনি করতে পারবেন। যদি মনে করেন আপনি ঘ্যাসে করব, ঠিক আছে, ঘ্যাসেও করতে পারবেন। কিন্তু আমার সেই পদ্ধতিতে গাছটা বসানো আছে, ঘ্যাসেও করতে পারবেন, মাটিতেও করতে পারবেন। বাহ, ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ, আপনি যদি বাড়িতে গিয়ে যদি মনে করেন এই গাছটা আমি আমার ঘ্যাস আছে, আমি ঘ্যাসে করব, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আবার যদি মনে করেন না আমি মাটি আছে, মাটিতে করব, মাটিতেও করতে পারবেন। পুরো দেখেন আমার এখানে বসানো আছে, দেখেন পুরো সিস্টেমে বসানো আছে। সেটাই দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন। হ্যাঁ, কি সুন্দরভাবে গাছটা প্রতিস্থাপিত হয়েছে। 1 মাস মাত্র বয়স, তাতেই গাছের রূপ চেহারা। 25 দিন বয়স ভাবা যায়? 32 দিন বয়স। বাহ। আর আপনার এই শেডটাও খুব সুন্দর, সাথে লাইট রয়েছে। চন্দ্রমল্লিকার জন্য একটা এসেনশিয়াল লাইট খাওয়াতেই হবে। তবে আমি লাইট মানে ওই রাত সন্ধ্যার সময় জ্বালিয়ে দেই, ওই শোয়ার সময় রাত 10টা 11টা সময় অফ করে দিই। বাহ, ঠিক আছে। হ্যাঁ, সেই হিসাবে প্রত্যেকটা গাছ আমি লাইটের ব্যাপারটা জামাল দাঁড়াবে বলুন, কটা থেকে কটা লাইটটা? আমি ধরেন ওই সন্ধ্যার সময়, ধরো ওই 7টার সময় লাইটটা জ্বালিয়ে দিই। ঠিক আছে, 7টার একটু আগে। হ্যাঁ, আর ধরেন রাত 11টায় বন্ধ করি। 7টা থেকে 11টা, মানে 4 ঘন্টা লাইট। 4 ঘন্টা। তো এতে হাইট বেড়ে যাওয়ার ভয় থাকে না জামালদা? না না, হাইট বাড়বে না, মানে এতক্ষণ ধরে লাইট। হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। আবার লাইটটা যদি কম খাই তাহলে বাট চলে আসে। বাট চলে আসে। বাহ, খুব গুরুত্বপূর্ণ। আমার এই যে গাছের যে 32 দিনের যে গাছ বলছি, দেখেন হাইটটা কত সুন্দর এসছে। সত্যি অ্যাপ্রোপ্রিয়েট হাইট, একদম অসাধারণ হাইট। বন্ধুরা দেখুন, স্কিনে গাছটাকে দেখুন, মাত্র 32 দিনের গাছ। বাহ, এটা কি ভ্যারাইটি আছে? কোকা গ্রুপের নাকি? বাহ, প্রত্যেকটা গাছ কিন্তু বন্ধুরা যারা স্কিনে দেখছেন, দেখুন যেন একটা গাছেরও পাতায় কোনো দাগ পাবেন না, এত সুন্দরভাবে জায়ান্টসগুলো মেনটেন হয়েছে। জামালদা, লাইটের ব্যাপারটা একটুখানি ভালো করে, কেননা বন্ধুরা না লাইট নিয়ে খুব প্রশ্ন করে, ওরা খুব কনফিউজ। আলোক থেরাপিটা কত ঘন্টা ধরে হবে? অনেকে বলে সন্ধ্যে 7টা থেকে 9টা, আপনি যেমন বললেন সন্ধ্যে 7টা থেকে রাত 11টা। এই ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে লাইটটা মানে প্রথম বসিয়েছি আমি, বসাবার 4 দিন পর থেকে লাইটটা দিচ্ছি রেগুলার, কিন্তু একইভাবে সন্ধ্যায় জ্বালিয়ে দিই। ঠিক আছে। আর রাত্রির শোয়ার সময় কোনোদিন 11টা বাজে, 11:30 বাজে, ঠিক আছে, কোনোদিন 10:30, ওই অফ করে দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা, মানে লাইটটা অফ করে দিই? লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা, কিন্তু দেখেন সেই হিসাবে আমার গাছের কিন্তু খুব ভালো আছে, খুব ভালো, খুবই সুন্দর। আমি বন্ধুদেরকে দেখাই, বন্ধুরা দেখুন জামালদার গাছগুলোর একটুখানি প্রেজেন্ট কন্ডিশন আপনাদের বারবারই দেখাচ্ছি। প্রত্যেকটা গাছ অপূর্ব, অসাধারণ। ভালো করে যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন কত সুন্দরভাবে গাছগুলো রয়েছে। এবং গাছগুলোর মধ্যে কোনো গ্যাপ রাখেননি কেন জামালদা? গ্যাপটা ব্যাপারে জায়গাটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে, যার কারণের জন্য গ্যাপে রাখিনি। হ্যাঁ, তবে এইবারে ফাইনাল করব, ঠিক আছে, ফাইনাল করাতে তখন ওই গ্যাপে রেখে দেবো। ফাইনাল করে এর মধ্যে কিছুদিন এইবারে পুজোর পরই আর কি গাছ বাইরে বার করে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ। বর্ষা চলে যাওয়ার পরই ওয়েদারটা যেই শীত এসে যাবে তখন গাছ, আর বছর দেখলাম একদম তখন বাইরে ছিল, একদম সব বাইরে ছিল। এবং আগের বছরের ফুলের যে ভিডিওটা, আপনি যখন ফুল ফ্লেজেটে ভিডিওটা এত ভিউজ হয়েছিল, এত লোকে প্রশংসা করেছে আপনার গাছের, বন্ধুরা
আগের বছরের ভিডিওটা দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো জামালদার আগের বছরের জায়ান্টসের ভিডিওগুলো। প্রচুর জায়ান্টস কম্পিটিশন লেভেলের জামালদা তৈরি করেছিল, এবছরও করছেন। জামালদা জায়ান্টের একটুখানি পরিচর্যা হালকা করে, নতুন বন্ধু যারা নতুন বাগানি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি যে জায়েন্টটা তৈরি করেছি, আপনাদের আমি প্রথমেই বললাম যে জায়েন্টটা আমার যে পদ্ধতিতে মানে তৈরি করেছি ঘাস মাটি মিশিয়ে, ঠিক আছে। এবারে ঘাসটা ছিল মানে নতুন ঘাস ছিল, মাটিটা ছিল আমার ডালিয়ার মাটি, রাইট। ডালিয়া করেছিলাম আর বছরে ওই মাটির মধ্যে খাবার ছিল প্রচুর, ঠিক আছে। আর ডালিয়াতে তো 70 থেকে 80 দিনের গাছ, সব খাবার খেতে পারে না, ঠিক আছে। এইবারে ধরেন ওই মাটিটা ওই ঘাসের সঙ্গে আমি মিক্সড করি, 3 টব মানে 1 টব মাটি দিয়েছি, 3 টব ঘাস দিয়েছি। বাহ, ঠিক আছে। 1 টব মাটিতে 3 টব ঘাস দিয়ে ওই ঘাসে কিন্তু আমার গাছ বসানো আছে ওই মাটিতে, ঠিক আছে। গাছ যখন বসাবার 15 দিন পর থেকে খাবার দিয়েছি আমি, কিন্তু উল্টো পাল্টা কোনো খাবার দিইনি এর মধ্যে, শুধু 10-26-26 গুঁড়ো করে নেই, ডাস্ট করে নেই। আচ্ছা, মানে ওই যে গ্র্যানুয়েলসগুলো থাকে ছোট ছোট বলের মতো, হ্যাঁ, ওগুলোকে আপনি এখন পাউডার করে দেন। পাউডার, হ্যাঁ। দানা 10-26 জলে দিলে গলে না, ঠিক আছে, দানাটা থেকে যায়, যার কারণের জন্য ডাস্ট করে নিয়ে জলে লিকুইড করে সপ্তাহে কিন্তু একদিন খাইয়েছি। আমার গাছের যেটা আমি তুলে দেখাচ্ছিলাম, এখনো আমি দেখাচ্ছি, এই গাছটা দেখেন, একে ফুল দিতেই হবে, একে ফুল দিতেই হবে। গাছে না গেছে সারিয়ে, না দেখে কিছু, একদম গাছটা স্ট্রেট সোজা উঠে, একদম একদম, হ্যাঁ। আর গাছের একদম ফুল দেওয়ার একদম পুরো একদম মুড আছে, খুব সুন্দর। কারণ এর মধ্যে কিন্তু 10-26-26% পটাশ আছে, গাছকে কিন্তু বেশি খেতে দিচ্ছে না, গাছকে কিন্তু শক্ত রেখে দিয়ে পাতাগুলো দেখেন খুব সুন্দর লেভেলিং করে, খুব সুন্দর লেভেলিং, সত্যি তাই, পাতাগুলো খুব সুন্দর। বন্ধুরা দেখুন, এই সমস্ত খুঁটিনাটি বিশ্লেষণগুলো এত সুন্দরভাবে জামালদা বুঝিয়ে দেন। আর এই মিডিয়াটি দেখুন জামালদা যেটা বললেন, এই যে দেখেন ঘাস এবং মাটি আছে, এই যে ঘাসের দানাগুলো দেখাচ্ছে, এইগুলো দেখেন ঘাসের দানা, ঠিক ঠিক, এইগুলো ঘাসের দানা। বিশ্বাস করবেন যে মিথ্যে কথা, আমি না ভালো করে দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলে যে ও মিথ্যে কথা বলে, না না মিথ্যে কথা। অ্যাকচুয়ালি দেখুন, সত্যি কথা বলতে কি, আপনার গাছ তো কথা বলে। আপনি আপনার গাছ দেখিয়েছেন আমার চ্যানেলে বহু বছর ধরে, দেখিয়ে আসছেন, বন্ধুরা দেখেছে, বন্ধুদের দেখে ভালো লাগে, তারা আপনাকে এত কল করে, আমাকে কল করে। যাই হোক, তো এই 10-26-26টা যারা ধরুন ডাস্ট করতে পারবে না, জলে গুলে অথবা যদি মাটিতে দেওয়া যায় না, একটু ডাস্ট করে নিলে ভালো, যে কোনো দিয়ে দিয়ে একটু গুঁড়ো করে নেবে, কোনো অসুবিধা হবে। আর যদি ওই 10-26-26-এর দানাগুলো কেউ গাছে দিয়ে দেয় তাহলে কি অসুবিধা হবে? বাই চান্স যদি গাছের ওই দানাগুলো না, ধরো গাছের গোড়া যদি একটা চলে যায়, তাহলে যখন লেগে যাবে না, হয়তো পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। মানে আমি যে 10-26টা লিকুইড করে দিতে বলছি কেন, আমিও দিচ্ছি তো, ব্যাপারটা হচ্ছে ঘাস মাটি মিশিয়ে বসানো আছে, ঠিক আছে, যার কারণের জন্য আমাকে লিকুইড দিলে লিকুইড খেয়ে নিচ্ছে একদম, সেটাই সেটাই। এই গাছে খাবারটা যেন বেশি পরিমাণে দেবেন না, 10-26-এ আপনি দেবেন 2 লিটার জলে 10 গ্রাম দেবেন, ঠিক আছে। আচ্ছা, 1 লিটার জলে 5 গ্রাম, 5 গ্রামে বেশি হবে না, 5 গ্রামে বেশি দেবেন, কারণ জায়েন্ট তো আপনি বেশি খাওয়াতে পারবেন না, তো স্বাভাবিক। আর জায়েন্টে বেশি খাবার দিলেই পাতা নষ্ট হয়ে যাবে, পাতা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে ফুল পাবেন না, তো সেটাই ব্যাপার। আর জামালদা, জায়েন্টে যে মাথা ভারী হয়ে যাবে ব্যাপারটা একটু বলি। ওই তো মাথা ভারী হয়ে, খাবার বেশি হয়ে গেলেই মাথা ভারী হয়ে যাবে, ঠিক কথা, ঠিক আছে। এটা তো কিছু কিছু জাতের একটা বৈশিষ্ট্য যে মাথাটা ভারী হয়ে যায়, তখন অনেকে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখানে যে আমার গাছ আছে না, ঠিক আছে, এখানে একটা মাথা ভারী হওয়ার কারণে এখানে সব গাছে, যেরকম ইংলিশ ভ্যারাইটি আমার কাছে নেই, ঠিক আছে, ওই একটাই মনে আছে কষা, সেই এক সাইডে ফেলে ইংলিশ ভ্যারাইটি গাছে লাইট খাওয়ানো চলে না, খাবার দেওয়া চলে না, খুব সামান্য সামান্য না দিলে নয়, সেই রকম ভাবে দিতে হয়। ওকে যত রোগা করে সরু করে রেখে দেবেন, অমর করে রেখে দেবেন, মানে অসুস্থ করে রেখে দেবেন, সেই গাছে ফুল, মানে ইংলিশ ভ্যারাইটি, মানে যেগুলো খুব দামি ভ্যারাইটি সেগুলোর ক্ষেত্রে যত্ন কম। ইংলিশ ভ্যারাইটির ব্যাপারটা হচ্ছে কি, তো যারা ফুল দেখে তাদের ভালো লাগবে না, ইংলিশ ভ্যারাইটির ফুল হচ্ছে ছোট, ঠিক, যার কারণে যারা দেখার জন্য তাদের কিন্তু ভালো লাগবে না, খুবই স্বাভাবিক। হ্যাঁ, যাতে বড় বড় ফুল হবে, একটা গাছে বড় ফুল হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে, ওইটাই ভালো। সে তো খুবই দামি কথা বললেন জামালদা। আর এই গাছের ক্ষেত্রে যে রোগবালাইয়ের ব্যাপারটা, রোগবালাই ব্যাপারে আমি ওষুধ কিন্তু মানে কাকাটাই বেশি ব্যবহার করছি, জায়ান্টস, তাই তো? হ্যাঁ, কনফিডারটা আমার কাছে নেই, দিচ্ছি না, কাকাটা আছে, কাকাটাই দিয়ে যাচ্ছে। ওই ধরেন
7 দিন 8 দিন পরে একবার দিচ্ছি। 7 দিন 8 দিন অন্তর অন্তর একবার করে চালাতে হবে। হ্যাঁ দিচ্ছি। 1 ml 1 লিটার জল। 1 লিটার জলে 1 ml করে। আর কাকা ছাড়া অন্য কোনো পেস্টিসাইড অথবা কোনো রকম না, অন্য কোনো আমি এখনো কিছু ব্যবহার, আমার কাছে দেখো কোনো কিছু ব্যবহার করা নেই। কারণ এই গাছে তো আপনার তো একটা ওই শুঁয়ো পোকার মতো যে পোকাটা হয়, লেদা পোকা, লেদা লাগলে তো হিটলার একটা ভালো ওষুধ আপনি বলেছিলেন। হিটলার দেওয়া যায়, হিটলারতে, কিন্তু আমার তো লেদা পোকা লাগেনি এখনো লাগেনি, যার কারণে আমি দেই না। বাহ। হ্যাঁ, কনফিডার দেওয়াটা ভালো, মানে ভালো, কিন্তু কনফিডার আমার কাছে নেই বলে দিচ্ছি না, কারণ আমার কাছে কোনো রোগ নেই বলে আমি আর ওই জন্য আর ওষুধটাও ব্যবহার এখন। না, খুবই সুন্দর আপনার গাছ জামালদা, সত্যি বলছি, আমি নিজে থেকে দেখলাম, আমি খুবই খুশি যে আপনি এত সুন্দর যত্ন করে গাছ করেন এবং পরিচর্যাটা যে এত নিখুঁতভাবে বলে দেন মানুষজনদেরকে, তারা অনেক উপকৃত হন, বিশেষ করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা। বন্ধুরা, জামালদা কিন্তু জায়ান্টস চন্দ্রমল্লিকার ওভারঅল একটা পরিচর্যার ভিডিও এটা করলেন, আমাকে বলে দিলেন অনেক কিছুই, যদিও বা এই তথ্য আগেও আমরা পরিবেশিত করেছি। আপনাদের সবাইকে বলবো এইভাবেই পদ্ধতিতে জায়ান্টস করুন, আপনারও জায়ান্টস কিন্তু এত সুন্দরভাবে বেড়ে উঠবে। আর অবশ্যই এরকম একটা লাইট দিয়ে দেবেন, যেরকমটা স্ক্রিনে দেখা যাচ্ছে, ওই আলো যদি না দেন তাহলে কিন্তু ফাস্ট কাটিংয়ের চারা হলে কুঁড়ি চলে আসবে, কি জামালদা, ঠিক কিনা? ফাস্ট কাটিং মানে কোনো ব্যাপার না, যে কোনো কাটিং হলেই কুঁড়ি এসে যাবে, দেখা যাবে কুঁড়ি এসে যাবে, তখন আপনার গাছ কিন্তু অল্প সময় ফুল দিয়ে দেবে, একটা গাছটাকে দেখতে ভালো লাগবে না, সব কিছুরই একটা শেপ টাইমিং এর ব্যাপার আছে না একটা। ধরেন এই জায়ান্ট কিংবা সিজন ফ্লাওয়ার ফুল যদি শীতের টাইমে, যদি জানুয়ারি প্রথমে যদি ফুল ফোটে, খুব ভালো লাগে, ঠিক আছে। এইবারে আপনি যদি মনে করেন যে গরমের মধ্যে ফুল ফোটাবো, গরমের মধ্যে ফুল হবে, ফুলের সাইজ হবে ছোট, পাপড়ি ভালো হবে না, এটা তো শীতের জিনিস, এরা ঠিক যত শীত পাবে তত কিন্তু পাপড়ি ভালো হবে, ফুল ভালো হবে, কালার অরিজিনাল আসবে। একদম খুব দামি কথা। দেখুন বন্ধুরা, যেতে যেতে ভিডিওতে দেখাই কত সুন্দর পাতা এবং কত সুন্দর স্বাস্থ্য এক একটা চন্দ্রমল্লিকার জায়ান্টসের, অসাধারণ। এই সমস্ত জায়ান্টস যখন ফুল ফুটবে নিশ্চয়ই সেই ভিডিও আপনাদেরকে, আমাকে একজন অয়নদা বলছিল, এসছে, বলে তোমার জায়ান্ট গাছের মানে রোগা একটু মোটা করো না। আমি বলছি দেখো, জায়ান্ট গাছ মোটা করার এখন আমার অনেক সময় আছে, ঠিক আছে, অনেক সময় আছে, এখন যদি আমি মোটা করি তো ফুল পাবো না, তাহলে স্বাভাবিক কথা, হ্যাঁ, মাথা ভারী হয়ে যাবে, ঠিক আছে, আমি ফুল পাবো না, আমার কোনো দরকার নেই। গাছ এখন মানে যখনই পাট ধরে নেবে গাছে, তখনই আমি খাবার চার্জ করলে, চেঞ্জ করলে, খাবার চার্জ করলে, তখনই তো গাছ মানে মোটা হবে এবং হাইটটা শর্টে এসে যাবে, ফুল বড় হবে একদম। গাছ যখন ওরা যখন মাথায় বাড এসে যাবে, তখন তো আর তো মিস করার কোনো প্রবলেম নেই। খুব দামি কথা, একদম এইগুলোই বন্ধুরা বুঝবেন। কিন্তু জামালদা যে কথাগুলো বলছেন, ছোট থেকে যদি আপনি ওকে যদি খুব খাবার টাবার দেন, ও পোল্ট্রির মুরগি হবে। একদম সব সময় তো চলে না, সব গাছে সব খাবার চলে না। জায়ান্টসেরই কিছু ভ্যারাইটি, আবার ব্যাপারটা হচ্ছে কি বলতে, তো পিঞ্চিং এর গাছ নয়, একটা করে ফুল দিতে হবে আমাকে, কম হলে আমি বেশি খাবার দিলাম, তাড়াতাড়ি আমাকে ডগ ছাড়লো, পিঞ্চিং করলাম, অসুবিধা হয় না। খুব দামি কথা, তো সেই গাছ নয়। যাই হোক বন্ধুরা, আজকে জামালদা মোটামুটি জায়ান্টসের কিন্তু সব কিছুই বলে দিলেন। আপনারা এইভাবে গাছগুলো করুন, যাদের ঘেঁস মিডিয়া নেই তারা মাটিতে করবেন, যাদের ঘেঁস মিডিয়া আছে তারা ঘেঁস মাটি মিশিয়ে করবেন। আমি প্রথমেই বললাম না, আমার তো একটু বিক্রির ব্যাপার আছে, এবারে ধরেন কেউ আসলো, দাদা আমি মাটিতে করব, কিন্তু সেই পদ্ধতি আমার এই গাছ মাটিতে করলে মাটিতে করতে পারেন, ঘেঁষে করলে ঘেঁষে করতে পারেন, কোনো প্রবলেম, একদম কোনো কিছু, ঠিক একদম ঠিক কথা। যাই হোক বন্ধুরা, আশা করি আজকে ভিডিও থেকে আপনারা অনেক হেল্প পেলেন, অনেক উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, একটু লাইক দিলে আমাদের আমরা উৎসাহ বোধ করব, উৎসাহিত হব। লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন জামালদার থেকে কী ভিডিও আপনারা এক্সপেক্ট করছেন, এবং দৈনন্দিন আপডেট পেতে, আমাদের জামালদার দৈনন্দিন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, শেয়ারের মাধ্যমে নিজের হাত বাড়িয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জামালদা নমস্কার।